হ্যালো গাইস, গুড মর্নিং। তো কি অবস্থা সবার? সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানান। আর আমি আজকে কি রান্না করতে চলেছি তোমাদের সঙ্গে একটু বলি। আমি আজকে রান্না করতে চলেছি চিলি চিকেন আর ফ্রাইড রাইস। তো চলো তোমাদেরকে দেখাই কিভাবে আমি ওটা বানাচ্ছি। এখানে কিছু অল্প করে চিকেন নিয়ে ম্যারিনেট করে নিয়েছি প্রথমে, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, একটু ব্যস্ত ছিলাম বলে দেখানো হয়নি এটা। তো যেরকম আদা রসুন দই লঙ্কা হলুদ পাউডার জিরে মরিচ নুন দিয়ে আমি এটা ম্যারিনেট করেছি, একটু কর্নফ্লাওয়ারও দিয়েছি, ঠিক আছে। তো এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখেছি। আর দেখো এখানে আমি কি কি সবজি নিয়েছি। এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে আদা রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি, এখানে ছিল ক্যাপসিকাম, এখানে ছিল ব্রোকলি, এখানে ছিল পেঁয়াজের পাতা কুচানো। তো চলো এবার আমরা বানাতে যাই। চিলি চিকেনটা আগে বানিয়ে নিই। ফ্রাইং প্যানটা চাপিয়ে নিয়েছি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম তেল। এটা ছিল সাদা তেল, এটা চিকেনটা একটু ফ্রাই করতে হবে তো তার জন্য আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে চিকেন এখানে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমার চিকেনটা ফ্রাই হচ্ছিল। চিকেনটা ফ্রাই হতে হতে আমি ততক্ষণে সসটা রেডি করছিলাম। এটা ছিল টমেটো সস। টমেটো সসের ভাগটা একটু বেশি দিতে হয়, তাহলে একটা সুন্দর গন্ধ আসে। তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে সয়া সস। সয়া সসটা অল্প দিতে হয়। এখানে ছিল গ্রিন চিলি সস, এটা আমি অল্প করে দিচ্ছিলাম। আর দিয়ে দেবো এখানে আমি একটু ভিনিগার। আর এটা ছিল সেজওয়ান সস। এই কটা সস মিলিয়ে আমি একটু মিক্সড করব। এখানে আমি সসটাকে মিক্সড করে নিচ্ছিলাম। ওদিকে আমার চিকেন ফ্রাইটাও হয়ে গেছে রেডি, এটা আমি নামিয়ে নেব। কড়াটা চাপিয়ে আমি একটু নিয়ে নিচ্ছিলাম তেল। দেখো এখানে তেলটা গরম হয়ে যেতে না যেতে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল হতে হতে আমি এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছিলাম। কেটে রাখা ব্রোকলিটাও দিয়ে দিচ্ছি। আদা রসুন যে কুচিটা আমি রেখে দিয়েছিলাম ওটাও আমি দিয়ে দিলাম। এখানে অল্প করে আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। সসের সাথে আমি এখানে দিয়ে নেব নুন, কাশ্মীরি লঙ্কা পাউডার আর গোলমরিচের পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। আমি এখানে দুটো গোটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করছিলাম। তো দেখো এটা একটা, এখানে আমি রেডি করে রাখা সসটাও দিয়ে দিলাম। দেখো আমি অল্প করে এখানে জল নিয়ে নিয়েছি, তারপর আমি ঢেলে দেবো চিকেনগুলো। তো দেখো আমার চিলি চিকেন হয়ে গেল। এখানে আমি উপরে পেঁয়াজের পাতা কুটিগুলো আমি এখানে দিয়ে দিলাম। সবার শেষে আমি এখানে দিয়ে দিচ্ছিলাম গরম মশলা পাউডার। দেখো আমি ধনেপাতা কুচিটা উপরে ছড়িয়ে দিলাম। দেখো এখানে গুগলু শুয়েছিল, ওর শরীরটা ঠিক নেই, সকালে খেয়ে বমি করেছে। দাদা ওকে ডাক্তারখানা নিয়ে গেছিল, ওষুধ দিয়েছে, খেয়ে ঠিক হয়ে যাবে। তো ওখানে শুয়েছিল, মুখটা দেখেই বোঝা যাচ্ছে ও যে অসুস্থ। টাটা সবাইকে, ভালো থাকবেন।